31শে আগস্ট কলকাতার এক্সাইড মোড়ে তিলোত্তমার দ্রুত বিচারের দাবিতে দেখা গেল এক প্রতিবাদ মিছিল। সম্প্রতি ঘটে যাওয়া আরজিকর ঘটনায় বাংলার মেয়ের নৃশংস হত্যায় দ্রুত তদন্তের ও দোষীর শাস্তি চেয়ে সোচ্চার হলো অরাজনৈতিক সংগঠন ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ, কেন্দ্রীয় গভর্নমেন্ট পেনশন অ্যাসোসিয়েশনের সহ অন্যান্য সংস্থার নেতৃত্ব ও সদস্যরা। এই দিন তারা এক্সাইড মোড় থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে নারী নির্যাতনের বিরুদ্ধে ও ঝাড়গ্রামে সন্তান সম্ভবা হাতির হত্যার ও বিরুদ্ধে প্রতিবাদ জানায়। ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের পক্ষ থেকে আন্দোলনে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সৌম্য, বিশ্বরঞ্জন রায়, সেক্রেটারি অরুণ কুমার রায় সহ অন্যান্য সদস্যবৃন্দরা। এটা তো আমরা সারা জনগণ, সারা বিশ্বের জনগণরা সোচ্চারিত হচ্ছে, শুধু আমরা নয়। আজকে যেভাবে সবচেয়ে লজ্জার ব্যাপার আছে, যেভাবে এই সুবিচার করার জায়গায় সেখানে চেপে দেওয়ার চেষ্টা চলছে, সেটা কিন্তু নিন্দনীয় ব্যাপার। ঘটনার শুরু থেকে আমরা দেখছি বিভিন্ন ধরনের মন্তব্য, প্রশাসনের মন্তব্য, প্রশাসকের মন্তব্য। জনগণ যদি গর্জন না করে উঠতো তাহলে কিন্তু এই সুবিচার এত দূর রাস্তায় আসতো না। আজকে দাবি উঠেছে, একই সঙ্গে দাবি উঠেছে যে গর্ভিণী হাতি, যেটা গর্ভবতী হাতিকে নৃশংসভাবে লোহার শলাকা দিয়ে পেটে ঢুকিয়ে তাকে হত্যা করা হয়, এটা কোন মানবিকতা পর্যায়ে পৌঁছে যাচ্ছে? মানুষ কতটা অমানবিক নিষ্ঠুর হতে পারলে এই করতে পারে? আজকে এই সুবিচার চেয়ে আমরা রাস্তায় নেমেছি, শুধু আমরা না, জনগণ রাস্তায় নেমেছে, বিভিন্ন সংস্থা নেমেছে এবং প্রত্যেকে এসছে, উপস্থিত হয়েছে। তার উপস্থিতি পাচ্ছেন এই আপনার উপস্থিতির জোয়ার দেখে আপনারা। শুধু জাস্টিস ফর আরজিকর নয়, ঝাড়গ্রামে একটি গর্ভবতী হাতিকে যেভাবে হত্যা করা হয়েছিল, এই দুটি ইস্যু নিয়ে আজকে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ আজকে রাস্তায় নেমেছে। আরজিকরের যে নারকীয় ঘটনা, একই রকমভাবে একটি গর্ভবতী হাতিকে পেছনে জ্বলন্ত বর্ষা দিয়ে, মশাল দিয়ে পেছনে ঢুকিয়ে হত্যা করা হয়েছে। মানুষ বা পশু যেভাবে আজকে মানুষের জীবন বা পশু জীবন বিপন্ন, যেভাবে প্রশাসনের মদতে যারা অপরাধী তাদের ঢাকা হচ্ছে, আড়াল করা হচ্ছে, তার বিরুদ্ধে একটা জনরোষে পরিণত হচ্ছে দিনকে দিন। আজকে যারা রাস্তায় নেমেছে তারা বিচার চাইছে, তিলোত্তমার বিচার চাইছে, গর্ভবতী হাতিটির বিচার চাইছে। যে অমানসিক অত্যাচার পীড়ন হচ্ছে, যেভাবে ধর্ষণের প্রমাণ লোপাটের প্রশাসনের মদতে, পুলিশের মদতে, প্রশাসনের মদতে যেভাবে প্রমাণ লোপাট করার চেষ্টা হচ্ছে। সিবিআইয়ের কাছে আমাদের প্রশ্ন, আপনাদের অগ্রগতি কী হলো? আপনাদের তদন্তের অগ্রগতি কী হলো? সুপ্রিম কোর্টের মহামান্য চিফ জাস্টিসের সাথে আবেদন 5ই সেপ্টেম্বর, আপনি কি বলবেন? আপনার ভার্ডিক্টের ওপর, আপনার নির্দেশের ওপর পুরো ভারতবর্ষ দেখছে, পশ্চিমবঙ্গ দেখছে। আমরা যারা প্রতিদিন রাস্তায় নামছি তিলোত্তমার বিচার চেয়ে, গর্ভবতী হাতিটির বিচার চেয়ে আমরা তাকিয়ে আছি, আপনি কি নির্দেশ দেবেন 5 তারিখ?